এই যে বর্তমান বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। সবচেয়ে বড় মুসিবত দেশের এখন, বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত এখন ঢাকা শহরটা কিশোর গ্যাংয়ের আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম্পমান, সারাক্ষণ আতঙ্কে। মানে কিশোর 16 বছর, 14 বছর, 15 বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রামদা দিয়া মানুষকে কোবায়, এলাকার চাঁদাবাজি মাস্তানি করে। এখন বয়স্করা 20-25 বছর, যাদের বয়স বা 28 বছর, 30 বছর, ওনারা রেস্টে আছে, ওনারা বিশ্রামে আছে। আমরা ওই দিন কিতাবে পড়লাম, লাতাইফুল মাআরিফ কিতাবে আছে যে নবীদের পরে কোনো মানুষ আপনার 100% 100 পরিপূর্ণ আল্লাহর হুকুম সব কিছু পূর্ণ পালন করে, কোনো একটি জাররা বিন্দু আল্লাহর অবাধ্যতা করে না, এটা নবীদের পরে অন্য মানুষের জন্য অসম্ভব। প্রত্যেক মানুষেরই ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি কম বেশি কি আছে, যেহেতু সে মাসুম না, নিষ্পাপ না। এই কারণে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওই দিন, যে কোনো ব্যক্তি মনে করেন 100% তার ভিতরে সমস্ত ভালো কাজ, মন্দ কর্ম থেকে বিরত থাকার গুণ মনে করেন নাই, কমতি আছে তার, সে অন্যকে আল্লাহর কথা বলতে পারবে কিনা? প্রশ্ন হলো এটা। আপনি আমারে বলবেন যে হুজুর আপনারও তো অনেক ত্রুটি আছে, আপনি কেমনে ওয়াজ করেন, এই কথা আমার সেই অধিকার। মনে করেন আমি 100 বার বললাম আমার অনেক ত্রুটি আছে, একেবারে কসম বললাম, এরপরও আমি মানুষকে আল্লাহর কথা বলতে পারবো কিনা, এই অধিকার আছে কিনা? আমার আছে, এই অধিকার আছে। কারণ ওই যে নবীদের পরে আর কেউ 100% নিজেকে নিষ্পাপ বানাইতে পারবে। কিন্তু আখিরাতের অনুভূতি, পরকালের প্রেরণা যার মধ্যে তৈরি হবে, সে ধীরে ধীরে অপরাধ থেকেই বাঁচবে, নেক কাজে উৎসাহিত হবে, তার দ্বারা উত্তম গুণ প্রকাশিত হবে। এই জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ঘরে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী কন্যার কাছে আখিরাত তুলে ধরেন, পরকাল তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন? আপনি ফিকির করেন, আপনার ছেলেটা, মেয়েটা ঘরের বাইরেও গুনার পরিবেশ, ঘরেও টেলিভিশন, আপনি তারে মানুষ বানাচ্ছেন কিভাবে? তারে তো মানুষ হইতে সুযোগই দিলেন না, সুযোগই তো দিলেন না। বাইরেও সে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয়, তো ওইখানে তো ভালো কথা পায় না। সমবয়সীদের আড্ডায় তো অধিকাংশই নারী কেন্দ্রিক, গুণা কেন্দ্রিক, অশ্লীল কথাবার্তাই বেশি হয়। তাইলে বাইরের পরিবেশেও ছেলেটাকে আপনি ভালো হওয়ার পরিবেশ কম তার সমবয়সীদের আড্ডায়, আর ঘরেও মাও টেলিভিশন দেখে, বাপও টেলিভিশন দেখে, মাও মোবাইল, বাবাও মোবাইল টিপতেছে বসা। তো ছেলে ঘরেই বা কি শিখলো, বাইরে কি শিখলো? এই যে বর্তমান বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। সবচেয়ে বড় মুসিবত দেশের এখন, বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত এখন ঢাকা শহরটা কিশোর গ্যাংয়ের আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম্পমান, সারাক্ষণ আতঙ্কে। মানে কিশোর 16 বছর, 14 বছর, 15 বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রামদা দিয়া মানুষকে কোবায়, এলাকার চাঁদাবাজি মাস্তানি করে। এখন বয়স্করা 20-25 বছর, যাদের বয়স বা 28 বছর, 30 বছর, ওনারা রেস্টে আছে, ওনারা বিশ্রামে আছে। তাইলে এই জন্য বললাম, 14 বছরের একটা ছেলে, 16 বছরের একটা ছেলে, 15 বছরের একটা কিশোর তরুণ, এই ছোট্ট ছেলে, এতটুকু ছেলে, এই ছেলেটা যদি এইভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে, তাহলে আমার অধপতন সমাজে কোথায়?
আমার সমাজ কোথায় নামলো? আখিরাতের প্রেরণা তাদের ভিতর থেকে সরায়। কেউ এটা একবারও বলে না, কেউ একবারও চেষ্টা করে না যে এই মানুষগুলোর চরিত্রের সংশোধন। সবাই চায় মানুষকে ভালোভাবে চালাইতে চায়, সবাই চায়, ভদ্র মানুষ চায় সবাই, কিন্তু যার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে সেটা হতে পারে, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে রাজি। আফসোসের কথা, প্রত্যেকেই চায় মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম এটা কমে যাক। প্রতিটা বিবেকবান মানুষই চায়, কিন্তু কমবে যেভাবে, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতি প্রয়োগ করতে রাজি। তাইলে হবে কেমন? এই জন্য মনে রাখবেন, আল্লাহকে যে সম্মান করে না, আল্লাহকে যে ভালোবাসেন, আল্লাহর কথা যে শুনে না, সে তার লালন পালনকারীর অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে। এটা বেশি অসভ্য লোক, একেবারে অসভ্য, একদম অসভ্য মানুষ, অসভ্য মানুষ, নির্লজ্জ মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহকে যে সেজদা করে না, তার মতো নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ, তার মতো অসভ্য মানুষ কেউ হইতে পারে। তুই বেটা কোনোভাবেই ভদ্র না বেটা, শুদ্ধ মারো বেটা, শুদ্ধ কথা কইলেই ভদ্র। তুমি কেমন আছেন? হ্যালো আঙ্কেল, ভালো আছেন? এবার মানুষ মনে করে ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর। ধোকা, এটা ধোকা। মালিককে যে সেজদা করে না, রবকে যে সেজদা করে না, লালন পালনকারীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না, সে অসভ্য, অভদ্র সে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, কেন ভয় করবে আমাকে? কারণ জানো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শোনো বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যেই মুহূর্তে শুরু হবে, তখন জমিনের মধ্যে জালজালা মানে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্পটা শাইউন আযীম, পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়। আজকের পৃথিবীতে ভূমিকম্প হয়, একদিকে হয় আরেক দিকে হয় না, এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না, এক সাইডে হয় আরেক সাইডে হয় না। তো আল্লাহ তাআলা বলেন, আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ইসরাফিল যখন ফু দিবে, ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। কোরআনুল কারীমে আছে, বাপ কসম আল্লাহর, শেষ মাটির উপরে শেষ খড়কুটাটা, শেষ মানুষ, শেষ গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, এমনকি একটা খড়কুটা, এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে, কবরে না ঢুকবে, মাটির নিচে না ঢুকবে, উপরের সব কিছু, ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না। হ্যাঁ, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। লোকেরা বলবে দৌড়াবে, আর বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে, ওইদিকে নড়ে না, এমন জায়গার সন্ধান বলে দিতে। কারণ গোটা পৃথিবীর জমিন একসাথে কাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিলের ফু দিলে যে ভূমিকম্প, সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়, সেটাই ভয়ানক বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দেখেন, আল্লাহ তাআলা একটা ভয়ানক চিত্র তুলে ধরছে। এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ইসরাফিল যখন ফু দিবে, জমিন যখন কাঁপতে শুরু করবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের, পাপী ভালো, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে। সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে, জমিনের কম্পন শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা? আল্লাহ বলে, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ পানকারিনী মা, যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, বুকের দুধ,
আল্লাহ তাআলা বলেন সেই মা 1 সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে মা তার সন্তানকে একদম ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। আর যে মায়ের পেটে 9 মাসের বাচ্চা, মায়ের 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন যেই কোনো সময় বাচ্চা ডেলিভারি গর্ভের প্রসব হবে, 2 ঘন্টা 10 ঘন্টা 4 ঘন্টা পরে, এই শেষ টাইমে 9 মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে, তার গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জায়গার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোর আর করতে আইব। কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল, ফেলে দিল, গর্ভের বাচ্চাই যেখানে পড়ে শেষ হয়ে গেল, তো বাকিদের 10 বছরের ফুতের একটু আইব কে? 16 বছরের ছেলেরে খুঁজবে কে? কে খুঁজবে? সময় কই? আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মতো। মাতাল যেভাবে ঘোরে, মাতাল যেভাবে হাঁটে, সব এভাবে বেসামাল হয়ে এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করবে, সবাই ভাববে এগুলো কোনো মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, এই বান্দা এরা মাতাল না, একজনও মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা বুঝছে আজকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় ভয়ানক, এইবার ঠিকই আল্লাহ ধরবে, আর বাঁচবে না। ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল, ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছিল, ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া দাঁড়ায় গেছিল, কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না, এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না, বরং এখন সামনে শুধুই জাহান্নামের আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে আমরা প্রত্যেকে হজের আলোচনা বলে হজের আলোচনা আইব, এটার ভূমিকা আল্লাহ তাআলাই এভাবে বলছেন। আগে এটা কি করছেন? ভূমিকাটা এটা, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন কিয়ামতের এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন, বান্দা এটা নিশ্চিত, এটা হবেই হবে, এটা হবেই হবে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না, এটাও হবে। কাজেই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করে, আখিরাতের ভাবনা করে নিজেকে বদলাই। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইতেই হবে বাপ, আপনার ভালোর জন্য, আপনার ভালো। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এটা বলছেন যে হে ভাইয়া, আরে তুমি আমার জন্য যদি না হও, হইও না। আমার ভালো, আমার কল্যাণ, আমার উপকার, সমাজের উপকার যদি তুমি নাও করো, কারো কোনো কিছু তোমার দিয়ে হইল না, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে সেভ করো, নিজেরে বাঁচাও, এটুকুও করবা না, এর দুর্বিবেকও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ।